শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে আমার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। বিশ্ব পেত এক মহান নেতা, আমরা যে চাই ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা যে চাই ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না।
তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাই বীরে জাতির পিতা। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। আজ হাতে তোমার হাতে এই রাজ সিংহাসন অর্পণ করে আমি চলে যাচ্ছি পবিত্র মক্কা শরীফ হজ পালন করতে। আশা করি আমি ফিরে না আসা আমি ঠিক কথা রাজ্য পরীক্ষা না করবে। এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না আব্বা হুজুর, আমি আপনার দেওয়া আদেশ অঙ্কুন্ন রাখতে চেষ্টা করব। পুত্র, আমি রাজ্যের অধিপতি, আমার ছেলে হয়ে তুমি প্রাদাদের সঙ্গে আরো অন্যায় কাজ করবে না। আর সভাপতি, আজ থেকে নিজামের দায়িত্বভার আমি আপনার হাতে তুলে দিলাম। আশা করি এতে কোন প্রকার ত্রুটি হবে না। চিন্তা করবেন না জাহাপনা, আমার শরীরে শেষ বিন্দু রক্ত দিয়ে হলে আমি আপনার দেওয়া আদেশ আমি অর্পণ আমি আমার নিশ্চিন্ত হলাম। আসো পুত্র, আসো এই সিংহাসনে এমন করো রাজবধূ। আমি তোমাকে সিংহাসনে বসে হাসি মুখে চলে যাবো পবিত্র হজ পালন করতে। আপনি আমাকে আশীর্বাদ করবেন আব্বা হুজুর, আমি ঠিকমতো রাজ্য পরিচালনা করতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করছি পুত্র, আমি ধীরে দেবী হও। এবার চলো পুত্র, চলো সেনাপতি, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। তুমি সব সময় মুখ ভার করে থাকো কেন? আমাকে খুলে বলো সখী, কেন তুমি এমন পলকহীন চোখে চেয়ে থাকো? এই সখী বলো না, বলো কি চাও তুমি? বল না সখী, মনের মানুষ আসবে মোহনের মানুষ আসবে আমার।
সখী রে, তো আমার মনের মানুষ আসে নাই। আসবে রে সখী, আসবে, সময় হলে আসবে। কে বন্ধু? আমি তো মনে করেছিলাম ডাকাত, তুমি আর আসবে না। তাহলে কি তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না? তোমার সাথে দেখা নিশ্চয়ই হবে। তোমার হাতের মালা আমি পরতে না এসে আমি কি থাকতে পারি মুগ্ধা? বাজি কথা রেখে আগে আমার মালাখানা গ্রহণ করো। দাও, তোমার মালাখানা আমি আনন্দের সাথে গ্রহণ করলাম মুগ্ধা। আচ্ছা মুগ্ধা, আচ্ছা মুগ্ধা, তোমার জন্য আমি এত পাগল হলাম কেন? যখন এই তোমার গান শুনতে পাই তো থাকতে পারি না। তোমার গানে আমাকে পাগল করে তোলে মুগ্ধা। মুগ্ধা, তুমি আমাকে আরেকটি গান শোনাবে পেয়ে? শুনবে? সত্যি? এবার তোমার জন্য আমার মন প্রাণ সবকিছু উজাড় করে দেব। তাই নাকি? সত্যি সত্যি, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তো তোমাকে যারা বাঁচবো না মুক্তা। আশায় আশায় ছিলাম বন্ধু তোমার গোলে।
মুক্তা? এই এই চারা বলছি, এখন যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে জানো? কি আর হবে, দেখ কি আমি যে তোমাকে ভালোবাসি মুক্তা, আমি যে তোমার মধ্যে হারিয়ে গেছি মুক্তা, তাই তাই দেখলে কোনো ক্ষতি হবে না। তুমি যে আমার যুগে যুগে, আমি যে তোমারই আছি, সেই যে আমি আছি তোমারই সঙ্গী। আমরা মোর সঙ্গী চিরদিনই, তুমি যে আমার যুগে যুগে, আমি তোমারই। তুমি আছো সেই যে আমার, আমি আছি তোমারই। কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কে হয় না। তো কাছে আরো কাছে তোমাকে যে চাই, মন আপন তুমি আমি, সেই যে তুমি, আমি আছি তোমারই সঙ্গী। আমরা অমর সঙ্গী। Baby, দিল হতে কানা, দুজনার এই দুটি মন, এই জীবন পুরিতে যেদিন কি নতুন জীবন, দিল হবে কাকা, দুজনার এই দুটি মন, হৃদয়ে সব জোরে পড়ে চন্দ্রকানি সঙ্গী। তুমি যে আমার যুগে যুগে, তুমি আছো সেই যে আমার, আমি আছি তোমারই সঙ্গী। আমরা অমর সঙ্গী। মুক্তা, আমি তোমাকে বিয়ে করে সব কলঙ্ক আমি মুছে ফেলবো মুক্তা, তবু তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না মুক্তা। তুমি আমাকে কথা দাও মুক্তা, আমাকে চেয়ে তুমি কোথাও যাবে না। না বন্ধু, আমি তোমাকে কথা দিলাম, সত্যি সত্যি এই মুক্তার
সফল হবে। রানী করব, যত বাধা বিপত্তি আসুক না কেন আমার কাছ থেকে কেউ তোমাকে চিনে নিতে পারবে না মুক্তা। আমি আমি তোমার হাত ধরে শপথ করলাম মুক্তা। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ কর। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ কর। ওরে না বুঝিয়া করলে শপথ, না বুঝিয়া করলে শপথ, হবি রে তুই করজন। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ কর। যুগে নাম সনাতন, সীতা দেবীরে দিল নির্বাসন। তাপর যুগে রাম সনাতন, সীতা দেবীকে দিল নির্বাসন। আরে মহামানব ছিল তারা, মহামানব ছিল তারা, তুই তো পুত্র নন। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ কর। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ কর। আমি আমি বুঝে শপথ করেছি পাগল ঠাকুর। পরের কথায় রাম সনাতন, সীতা দেবীরে দিল নির্বাসন। ওই পরের কথায় রাম সনাতন, সীতা দেবীরে দিল নির্বাসন। ওরে মহামানব ছিল তারা, ওরে মহামানব ছিল তারা, তুই তো পুত্র নন। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ কর। আমি শপথ ঠিকই করেছি, মুক্তাকে আমি কোনোদিন ভুলবো না। দাঁড়া বাবু, লিখে রাখি তোর শপথের কথা। কি লিখবে তুমি পাগল ঠাকুর? হ্যাঁ, তোর সাক্ষ্য প্রমাণের কথা। সাক্ষ্য প্রমাণের কথা? হ্যাঁ, আমার এই চিত্রগুপ্তের খাতায় লেখা আছে অসংখ্য জনগণের সাক্ষ্য প্রমাণের কথা। ভাবিস নে, ভাবিস নে মা, তোদের যখন উভয়ের দিলে মহব্বত জন্ম নিয়েছে সব ঠিক হয়ে যাবে। তবে খুব সাবধান, ভুল করলে পস্তাতে হবে কিন্তু। ওরে নাই বাবা ছিল সানাই শঙ্খ, শুভ পরিণয় কালে। ওই খুদার নামে শপথ করিয়া পরমালা বন্ধের গলে। নাই বাবা ছিল সানাই শঙ্খ, শুভ পরিণয় কালে। ওই খুদার নামে শপথ করিয়া পরমালা বন্ধের গলে। নাই বাবা ছিল সানাই শঙ্খ, শুভ পরিণয় কালে। পাগলা ঠাকুর কি যেন বলে গেল, আমার যে ভয় হচ্ছে বন্ধু। কোনো ভয় নেই, কোনো ভয় নেই গো। ও মা, কে তুমি? আমি তোমাদের সাহায্য প্রার্থী। আজাদ, তুই হঠাৎ এখানে কেন এসেছিস ভাই? আমি এসেছি তোমাদের সাহস দিতে ভাইয়া। কিসের সাহস দিতে এসেছিস আজাদ? মুক্তার সাথে তোমার ও মা, আড়ালে দাঁড়িয়ে আমি খবর শুনেছি এবং তোমার গলে মালা দিতেও দেখেছি। তুমি বাড়ি দুষ্ট। দুষ্ট না হলে তোমাদের বাজিমাত হতো না। মজনু ভালোবেসে বিয়ে করেছিল লাইলিকে, আর তোমার সকল বাধা ডিঙ্গিয়ে বিয়ে করতে হবে ওই মুক্তাকে। পারবে তো ভাই?
তুমি আমাকে কথা দাও। আজাদ, আমি তোমাকে কথা দিলাম আমি মুগ্ধাকেই বিয়ে করব। বেশ, শুনে খুশি হলাম। এবার তাহলে আসি ভাইজান। আজাদ শুনুন, বড় ভাইয়া কি বলবে? পিতার কাছে সেদিনে আমি কথাটা তুলেছিলাম। পিতা বললেন বিয়ের কথা তো অনেক আগেই হয়ে গেছে, এখন যদি সে মত পাল্টায় তাহলে বিয়ে কেউ আটকাতে পারবে না। তুমি নির্ভয়ে থেকো ভাই, বিয়ের সব দায়িত্ব আমি গ্রহণ করব। শুনেছো শুনেছো মুক্তা, শুনেছো ভাই কেমন হয় দেখেছো? দেখে যাও দুনিয়ার মানুষ ভাই কেমন হয়, ভাই কাকে বলে। সারা জীবনে বড় ভাই ছোট ভাইয়ের বোঝা নিয়েছে, আজ ছোট ভাই বড় ভাইয়ের বোঝা নিচ্ছে। ওরে আজাদ, কি বলেছে তোকে ধন্যবাদ জানাবো আমি তা ভেবে স্থির করতে পারছি না। ওরে আজাদ, এই পৃথিবীতে অনেক মানুষের ভাই আছে, কিন্তু তোর মতো ভাই আমি আর কোথাও দেখিনি। ওরে আজাদ, ছোটবেলায় তোর গায়ে এতটুকু কাটার আঁচল পড়লে আমি চোখের পানিতে ফুঁকে বাসিয়ে দিয়েছি। আমি সব কিছু সইতে পারবো তোর, কিন্তু তোর মুহূর্তের কথা আমি কোনোদিন বলতে পারবো না। আয় আয় ভাই, আজ হতে তোর স্থান আর কোথাও নেই। আজ হতে তোর স্থান আমার বুকের মাঝে। আয় ভাই, ভাইজান আজ হতে তুমি বৃত্তি তুল্য বড় ভাই। ভাইজান আচ্ছা আজ এই আনন্দের দিনে আমাকে তুমি পুরস্কার দেবে না? পুরস্কার শুধু তোমার কাছ থেকে নেব না, ওই ভাবির কাছ থেকে নেব। কি গো ভাবি? যাও দুষ্ট, এখনই ভাবি। আচ্ছা, তুমি হলে ধনির ছেলে আর আমি একটা সাধারণ ভিখারির মেয়ে, আমি কি উপহার তোমাকে দেব আর কি দিয়ে তোমাকে আমি সন্তুষ্ট করব ভাই? আমি দড়ির ছেলে বলে তুমি আমাকে লজ্জা দিও না। আমি তোমার কাছে কিছুই চাই না, আমি চাই তুমি ভাইজানের কাছে চিরঅমর হয়ে থেকো, চিরঅমর হয়ে থেকো। আসি ভাবি, আসি ভাইজান। মুক্তা, এসো মুক্তা। মুক্তা, মুক্তা এসো, আমরা এখন হ্যালো চলে যাবো। মুক্তা, বড় আপা, এই তো যাচ্ছে। বড় আপা, তুমি কোথায়? বড় আপা, বড় আপা, তুমি শীঘ্র এসো। বড় আপা, কি রে কাউসার, তুই এইভাবে ছুটি আসছিস কেন? কি হয়েছে তোর? আমার কিছু হয়নি বড় আপা, তুমি তুমি তাড়াতাড়ি চলো বোন। আমি এখন যাই। কেন দেরি হয়েছে বলে মা বুঝি রাগ করেছে? না আপা, আমি জানবে তাই চিৎকার করছে। চলো বোন, আমার আমি জান হতো আর বাঁচবে না। আমার মা কখনো মরতে পারে না। ওগো খুদা, তুমি একই শুনালে আমাকে। আমি চললাম বন্ধু, জানি না আমার মা বেঁচে আছে কিনা, জানি না আমার মা বেঁচে আছে কিনা। ভাইজান, আপা চলে গেছে। ভাইজান, তুমিও চলে এসো। জানি না আমার আম্মি জান বেঁচে আছে কিনা, বেঁচে আছে কিনা, বেঁচে আছে কিনা। তুমি আনন্দের কি শোনালে আমায়? না না না, আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। মুক্তা চলে গেছে, আমাকেও কোথায় যাচ্ছ মুরাদ? তোমার সামনে বন্ধ হাজির। তুমি এখানে কেন এসেছো জং বাহাদুর? আমি তোমাকে প্রাসাদে নিয়ে যেতে এসেছি। কেন আমার তুমি পাগল হয়েছ বলে। তার মানে তুমি প্রেম পাগল হয়ে গেছ। তোমার এখনো আছে প্রেমিকার
মালা এখনো তোমার গলে রয়েছে। আমার আসতে দেরি না হলে ওই মালা তোমার গলে পরানো হতো না শাহজাদা। তার সামনে দাঁড়িয়ে কোনো বাধ্য করছো, তার পরিণাম কি তুই জানো? জানি। কেউ চোখ আমাকে চোখ রাঙে কোনো ফল হবে না শাহজাদা। তুমি জাফর খার মেয়ের প্রেমে পড়েছ, এই কথা জাফরা জানতে পেলে আমাকে আদেশ দিয়েছেন তোমার উপর কড়া নজর রাখতে, যাতে তুমি কোনোদিন আর জাফর খার মেয়ের সাথে না মিশতে পারো। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। আমিও জানতে চাই ওই ফুলের মালা ফেলে দিয়ে ওই আমার সঙ্গে তুমি যাবে কিনা। যদি না যাই আমি তাহলে তোমাকে বন্দি করে নিয়ে যাব। ও ভুয়ো সহ্য। মুক্তার এই বিপদের দিনে মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন হয়তো কেউ আসবে না। এ সময় যদি আমি না যাই তাহলে তাহলে কে তাদের বিপদ হতে রক্ষা করে? না, আমি মানব না তোমার আদেশ, আমি যাব। সাবধান শাহজাদা, দেখি তোমাকে কেমন করে চাও। বাহাদুর, তুমিও তো একজন মানুষ। অসহায় মানুষের করুণ আর্তনাদ শুনেও কি তোমার প্রাণ কাঁদে না? তোমার তোমার প্রাণে কি এতটুকু মায়া হয় না জং বাহাদুর? আমার প্রাণে কেউ মায়া দয়া নেই। আমার নাম জং বাহাদুর, কারো ব্যথায় আমার প্রাণ কাঁদে না। তুমি চলে আসো আমার সঙ্গে। আর সঙ্গে যাবে না, যাবে গোলামের সঙ্গে। নিতে এসেছো? শাহজাদা, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। মুক্তার মা মারা গেছে। মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন কেউ আসে নেই। আপনি আসুন, নাহলে যে মুক্তাও যেন মারা যাবে। রামকা, আমার যাওয়ার পথ যে জঙ্গি বাহাদুর বন্ধ করে রেখেছে। আমার হাতের অস্ত্র নিয়ে এমনি পথ মুক্ত করেন শাহজাদা। সাবধান গোলাম খা, জাফরের আদেশ অমান্য করলে আমি তোকে কঠোর শাস্তি দেব। শাস্তির ভয়ে গোলামটা করে না জং বাহাদুর। আমি জানতে চাই তুমি পথ ছাড়বে কিনা। এত বড় শ্রদ্ধা তোমার, জাফরের আদেশ অমান্য করলে? শুধু জাহাপনা আদেশের বিরুদ্ধে না, জাহাপনা প্রয়োজন বুঝে সাহায্য থেকে মুক্ত করার জন্য আমি আমার প্রাণ দিব। তবু অন্যের কাছে কিন্তু মাথা নিচু করবো না, কাফের। ওরা যখন এতই শখ হয়েছে তাহলে মর শয়তান। আমিও প্রস্তুত।
আবার সরাসরি এসেছি শাহজাদা। এবার চলুন আপনি আমার সাথে। হ্যাঁ তাই চলো গোলাম খা, তাই তাই চলো। চলো। সেনাপতি কেশব খা, আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? আমি পবিত্র মক্কা শরীফ হতে আজ পালন করে সহি সালামতে ফিরে এসেছি। আমি এখন বড়ই ক্লান্ত, তাই আমার এখন বিশ্রামের প্রয়োজন। সেনাপতি, আমি এই বছরের রাজকর রাজাদের কাছ থেকে আদায় করে আনবে, যাতে কোনো একটি প্রজারও অসুবিধা না হয়। যদি কোনো প্রকার অমঙ্গল হয় তাহলে আমি তাই যাব জাহাপনা। আমি কোন দিন যাব সেই প্রজাদের উদ্দেশ্যে? হ্যাঁ, আমি আগেই ছড়ে দাও প্রজাদের উদ্দেশ্যে। হ্যাঁ জাহাপনা, আমি তাই যাব। এখন চলুন জাহাপনা, আমরা প্রাসাদে চলে যাই। হ্যাঁ, সেনাপতি, আমার এখন বিশ্রামের প্রয়োজন। তাই চলুন জাহাপনা, তাই চলুন। কোথাও একটি বৃষ্টির চিহ্ন নেই। এভাবে যদি বৃষ্টি না হয় তাহলে আমরা কি করে করে ফসল তুলব? কি কে আমরা বাঁচব? হে খুদা, তুমি বলে দাও, তুমি একটু বৃষ্টি দাও। বৃষ্টির অভাবে মাটি পেটে চুর চুর হয়ে গেছে। কি যে অশান্তির ভাব! কি কায়া কি করে আমরা বাঁচবো? যেখানে যাই সেখানে শুধু অশান্তি আর অশান্তি। রাজখর কেউ দিতে চায় না। কিভাবে যে রাজখর আদায় করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। ব্যর্থ ভাণ্ড কোথাকার, দে এ বছরে রাজখর দে। এ বছরে রাজকর আমি আপনাকে দিতে পারবো না। পারবে না হুজুর, এ বছর করায় আমি একই মুঠো দান করে বলতে পারি না। করাই মাটি পেটে একেবারে চোর চোর হয়ে গেছে। করে মুঠো দান নেই। কি বিক্রি করে আমি আপনাকে রাজ করে দেব? সর্বিনাশ শাসার বাচ্চা। বল রাজখর না দিলে তোকে একেবারে পিটিয়ে পিঠের ছাল তুলে দেবো। আপনি আমাকে শুধু শুধু গালাগালি করছেন। গালাগালি আমরা গরিব বলে কি আমাদের উপরে আপনি যে অত্যাচার করছেন? অত্যাচার বলে শাসার বাচ্চা।
যদি আপনার অত্যাচার বন্ধ না করেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য অভিশাপ জানাবো। আমাকে আর চাবুক মারবেন না হুজুর, আমি যে একেবারে মরে যাব। আর সইতে পারছি না হুজুর, আপনি আমাকে চাবুক না মারে হত্যা করেন। হুজুর, আপনার দুটি পায়ে ধরে বলছে, আপনি আমাকে মাত্র কেবল আপনার চাবুক, আর একটা চাবুকের আঘাত আমার স্বামীর গায়ে পড়লে স্বামী, পারলাম না স্বামী, আমি আপনাকে বাঁচাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিয়ে। সে কি সত্যি মরে যাবে? আমি এখান থেকে পালিয়ে যাই, নয়তো আমার বিপদ হতে পারে। খোদা, তুমি বলে দাও খোদা, আমি এখন কোথায় যাব? আমি কার কাছে গিয়ে বলবো? কত কষ্ট করেছে আমার স্ত্রী, কত কষ্ট করেছে আমার ছেলে মেয়ে। খোদা, আমি এই পর্যন্ত আমি তাকে একটি ভালো কাপড় পর্যন্ত দিতে পারি না। কত কষ্ট করেছে আমার স্ত্রী, কি অপরাধ করেছিল। তার কালে তার অকালে মৃত্যু ঘটানি হচ্ছে রে। না না না, আমি এখনই চলে যাব সেই দয়ালু নবাবের কাছে। আমি আর উপযুক্ত বিচার চাই, আমি তার উপযুক্ত বিচার চাই। দেখি নবাব বাহাদুর কি বিচার করে, কি বিচার করে। তারপরে দেখি নবাব বাহাদুর কি বিচার করে। সেনাপতিকে সব ফাঁকে পাঠানো হয়েছে রাজখর আদায় করার জন্য, কিন্তু এখন পর্যন্ত সে কোনো সংবাদ নিয়ে ফিরে এলো না। আমাকে এখনো অমঙ্গল ঘটেছে। জাহাপনা, জাহাপনা, আপনি বিচার করেন।
করেন, আপনি তার উপযুক্ত বিচার করেন। তুমি বিচার চাইতে এসেছ, এই হয়েছে তোমার। জাহাপনা, আমি আর কি বলবো? আমি এই বৎসর বলেছি রাজ করে দিতে পারবো না। আপনার সেই কুতুক্তি সেনাপতি আমাকে চাবুকের পর চাবুক মারে দেওটাকে কত বিক্ষত করেছে। এই দেখেন জাহাপনা, আমার পিঠ দিয়ে কোন রক্ত ঝরছে। আমার এই রাজ্যের প্রাণের উপর চালিয়ে যাওয়া অন্যায় শাসন আমি কোনদিন মেনে নিতে পারি না। বলবিদ্ধ, তোমাকে চাবুকের পর চাবুক মারা হয়েছে। কি বলবো জাহাপনা, এই বছর করায় আমি একই মুঠো দান করে তুলতে পারছি, মাটি পেটে একেবারে চোর হয়ে গেছে, তাই এক মুঠো দান নেই। তাই আমি সেনাপতিকে বলেছিলাম, হুজুর আমি এই বছর করায় সব কিছু নিয়ে গেছে, আমি তার খাজনা দিতে পারবো না। তখন আমাকে চাবুকের উপর মেরে আমাকে করে দিয়েছে। বাধা দিয়েছে, আমার স্ত্রীকে এক লাথি মারে নির্মম ভাবে হত্যা করে জাহাপনা। আপনি বিচার করুন জাহাপনা, বিচার করুন, উপযুক্ত। আমি উপযুক্ত বিচার করব, আমি শয়তানকে নিজ হাতে হত্যা করব। এই নাও ভাই, তুমি এখন নির্ভয়ে ছেড়ে দাও। জাহাপনা, কি দিয়েছি আপনাকে ধন্যবাদ জানাবো, তাই আমি ভেবে স্থির পাচ্ছি না জাহাপনা। আমি যাবার বেলা আপনার জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন আপনার মনের আশা পূর্ণ করে, মনের আশা পূর্ণ করে, মনের আশা পূর্ণ করে। না না না, অসহ্য! আমি সেই শয়তানের উপযুক্ত বিচার করব, আমি ওকে নিজ হাতে হত্যা করব, আর তাজা মাংসগুলোকে শ্রীগাল কুকুর দ্বারা ভক্ষণ করাবো। আর দস্তি দেখে এই তমাম রাজ্যে অসংখ্য মানুষ তাদের আতঙ্কের সমান ওঠে। কোথায় কোথায় সেনাপতি? আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? শোনো সেনাপতি, আমাকে পাঠিয়েছিলাম রাজখর আদায় করার জন্য, তার বিনিময়ে তুমি চালিয়েছ প্রজাদের পিঠে অসংখ্য ছাবুক, লাঠি মেরে হত্যা করেছ এক গরিব প্রজার স্ত্রীকে। বলো বলো ছাড়োয়ার, কেন তুমি এই অন্যায় কাজ করেছ? বলো, জবাব দাও। না, আর জবাব আমি আপনার কাছে দেব না। আমি তোকে শক্তির পরীক্ষা ছাড়া আমি আমার প্রাণ কিছুতে বিসর্জন দেব না। আমার শক্তির পরীক্ষা নিতে চাও? তুমি এই শয়তান, আমি
আমার কাছে অন্যায় করবে, আরে আমি উপযুক্ত বিচার করব।